গত 21শে সেপ্টেম্বর তারিখে আল আমিন মিশনে যে প্রবেশিকা পরীক্ষাটি হয়ে গেল ক্লাস 5 থেকে 9 পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা বাংলা মিডিয়ামে, এ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আজকে আমি 10টা প্রশ্ন আমি কালেক্ট করেছি, সেই 10টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটু ছোট্ট করে তথ্য বলে দিই, আল আমিন মিশনের অফিসের সাথে বা অফিসিয়াল কোনো ব্যাপারের সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই। তো সম্পূর্ণ তথ্যগুলো আমি নিজেই বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের আমি প্রদান করে থাকি। তো এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি অফিসিয়াল কোনো কাজের কর্মী, এটা আপনাদের ভুল ধারণা। আপনাদের আগে থেকে জানিয়ে রাখি, আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করি মাত্র। সো এই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি 10 কোয়েশ্চেন। আই এম গোয়িং টু অ্যান্সার দিস কোয়েশ্চেন হোয়াট এভার ইউ হ্যাভ আস্কড ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, আমি এখন বলতে চলেছি 1 নম্বর প্রশ্ন, যে 21 তারিখে পরীক্ষাটি হয়ে গেল আল আমিন মিশনে, তার রেজাল্ট কবে দেবে? জেনারেলি প্রতি বছর সেই অনুযায়ী যদি আল আমিন মিশনে পরীক্ষা হয়, মোটামুটি 25 থেকে 30 দিন, প্রায় 1 মাসের কাছাকাছি লেগে যায় রেজাল্ট হতে। সো ইট উইল টেক 25 to 30 days ফর দ্য পাবলিকেশন অফ রেজাল্ট। তো প্রশ্ন হলো, এই যে রেজাল্টটি হলো, আরেকটি প্রশ্ন রয়েছে, তাহলে রেজাল্ট আমরা জানতে পারবো কি করে? তো এই রেজাল্ট জানতে গেলে আপনাদের অবশ্যই আপনাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা প্রোভাইড করেছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই অবশ্যই একটা লিঙ্ক চলে আসবে এবং সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনাদের রেজাল্টটি জানতে পারবেন। ম্যানুয়ালি কোনো রকম রেজাল্ট কাউকে বলা হয় না। সো ইউ হ্যাভ টু, আপনাকে এক কথায় চোখ রাখতে হবে, আপনাকে ফোকাস করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সো অবশ্যই দুটো জিনিস হতে পারে, এক, আপনারা নিজেরাই আপনাদের রেজাল্টটি জানতে পারবেন নিজে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং আরেকটি হচ্ছে যে আমি যেহেতু প্রোভাইড করছি এই ইনফরমেশনগুলো, সেহেতু যদি মনে করে থাকেন, সো ইউ মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল for the information. When the result will publish, I will inform you as early as possible. So result কবে জানতে পারবো? ঠিক তখন যখন 25 থেকে 30 দিন পর যখন রেজাল্ট দেবে, তখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারে। যদি না যায়, সেক্ষেত্রে আমি শর্ট ভিডিও করে বা নর্মাল ভিডিও করে আপনাদের জানাবো যে রেজাল্ট হয়েছে। আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং ফোন নাম্বার এইগুলো ইনপুট করে আপনাদের রেজাল্টটা আপনারা নিজেরাই জানতে পারবেন। 3 নম্বর হচ্ছে, খলতপুর মেন ক্যাম্পাসে ভর্তি হতে চাই, কিভাবে সম্ভব? খলতপুর মেন ক্যাম্পাসে ভর্তি হতে গেলে সর্বপ্রথমে আপনার সন্তানকে পাস করতে হবে। অ্যাট ফার্স্ট পাস করতে হবে, এবং তারপর কি করতে হবে? তারপর পাস করার পরে একটি কাউন্সিলিং ফর্ম ফিল আপ করা হবে। দের উইল বি 2 কাউন্সিলিং ফর্ম, একটা হচ্ছে একটা বিলো লেভেলের, একটা হচ্ছে আপ লেভেলের, অর্থাৎ সিলেক্টেড, অর্থাৎ যদি আপনি ইচ্ছামতো ব্রাঞ্চ চুজ করতে চান, তো সেক্ষেত্রে খলতপুর নিতে চান, তো সেক্ষেত্রে খলতপুরের জন্য যে ফিস ধার্য করা হয়েছে, সেই ফিস আপনাকে পেমেন্ট করতে হবে, এবং এর পাশাপাশি সেখানে কিন্তু আপনার সন্তানকে অবশ্যই ভালো নাম্বার পেতে হবে, কারণ খলতপুর মেন ক্যাম্পাসে এখানে চাপ বেশি পড়ে। সো নাম্বার কিন্তু একটা ম্যাটার করে। সো নাম্বার এবং ফিস এই দুটো ধরে আপনার সন্তানদের কিন্তু খলতপুর মেন ক্যাম্পাসে ভর্তি করানো যেতে পারে। সো এখানে লাগছে নাম্বার অ্যান্ড কি বলছে ফিস, এই দুটোই কিন্তু ম্যান্ডেটরি। 4 নম্বর, ইচ্ছামতো কোনো ব্রাঞ্চ পাওয়া যায় কি? হ্যাঁ, ইচ্ছামতো ব্রাঞ্চ পাওয়া যায়, আমি একটু আগে বললাম ইচ্ছামতো ব্রাঞ্চ পাওয়া যায়। এটা টোটালি ডিপেন্ডস করছে মেধার উপরে এবং ডিপেন্ডস করছে ফিজের উপরে। মান্থলি ফিজ অ্যান্ড অ্যানুয়ালি ফিজ অ্যান্ড মেধা, দিস আর দ্য কি বলবো, দিস আর দ্য কিজ টু চুজ ইয়োর সেলফ, টু চুজ ইয়োর সেলফ, ইওর ব্রাঞ্চ। আপনার নিজের ব্রাঞ্চ আপনি নিজেই চুজ করতে পারবেন। কিভাবে? এটা অবশ্যই ডিপেন্ডস করছে, আবারও বললাম, মেধার উপরে এবং অবশ্যই ফিস স্ট্রাকচারের উপরে। মুর্শিদাবাদে কয়টি ব্রাঞ্চ আছে? মুর্শিদাবাদে প্রায় 7টির বেশি ব্রাঞ্চ রয়েছে। দেয়ার আর মোর দ্যান 7 ব্রাঞ্চেস অফ আল আমিন মিশন ইন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের 7টির বেশি কিন্তু ব্রাঞ্চ রয়েছে। মুর্শিদাবাদে অনেকগুলোই ব্রাঞ্চ রয়েছে, আপনারা খোঁজ করে নেবেন। আই হ্যাভ অলরেডি আপলোডেড সাম ভিডিওস রিগার্ডিং দিস ক্যাম্পাসেস, সো সেখান থেকে আপনারা সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। আল আমিন মিশনের শাখা কতগুলি রয়েছে? আল আমিন মিশন কতগুলো ট্রাস্টের উপরে চলে, কতগুলো মিশনের উপরে চলে, কতগুলো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সো সব মিলিয়ে গার্লস বয়েজ 5 থেকে 10 পর্যন্ত সব মিলিয়ে মোর দ্যান 50 ব্রাঞ্চেস আছে বলে মনে হয়। তো 50-এর কাছাকাছি ব্রাঞ্চ রয়েছে আল আমিন মিশনে। সো এখন এবারে নতুন করে কোনো ব্রাঞ্চ অ্যাড হবে কিনা সেটা জানা নেই, তবে 50-র কাছাকাছি ব্রাঞ্চ রয়েছে আল আমিন মিশনে। জাস্ট 5 to 10 অনলি। 11-12-এর আলাদা রয়েছে, এবং নিটের জন্য রয়েছে, এবং এর পাশাপাশি আল আমিন মিশনে কিন্তু ডিএড বিএড কলেজও রয়েছে, এবং সবথেকে বড় কথা, আল আমিন কিন্তু ফ্রিতে
বিভিন্ন ক্যাম্পাসে ফ্রিতে চিকিৎসার একটা ফেসিলিটি তৈরি করেছে। আমাদের মুর্শিদাবাদের বেলডাঙাতে আলামিন মিশনের তরফ থেকে ফ্রিতে চিকিৎসা করা হয়। এর জন্য একটা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে, এখানে নাম লেখানো যেতে পারে এবং ভালো ভালো ডাক্তারবাবুরা, স্পেশালিস্ট ডাক্তারবাবুরা সেখানে বসেন এবং কোনো ডাক্তারবাবু সামান্য কিঞ্চিত 50 থেকে 100 টাকা ফিজ নেন এবং কোনো ডাক্তারবাবু সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করেন। তো যদি আপনারা চান বেলডাঙার আলামিন মিশনে যোগাযোগ করতে পারেন ফ্রিতে চিকিৎসা পাওয়ার জন্য। ভালো ভালো আপনার কার্ডিওলজিস্ট, ভালো ভালো সব ডাক্তারবাবুরা এখানে কিন্তু বসেন। রয়েছে 7 নম্বর প্রশ্ন, ক্লাস 11-এর ফর্ম কবে বেরো হবে? দেখুন, ক্লাস 11-এর পরীক্ষাটি যে পরীক্ষাটি হয় সেটি মূলত মাধ্যমিকের ফর্ম ফিল আপের ঠিক পরের দিন, মাধ্যমিকের পরীক্ষার শেষের দিন বা হয়েছিল গতবার, এবারও হয়তো হতে পারে মাধ্যমিকের পরীক্ষা ঠিক শেষের দিন বা দুদিন পরে 11-এর ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে এবং তারপর ফর্মটা বের হয়। এবং যারা যারা মাধ্যমিকে পড়ছে এখন বর্তমানে, তাদের পরীক্ষাটি কিন্তু 2-3 মাস আগে হয়ে যায়। তো যারা যারা এখন ইন স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট আছে বর্তমানে, তাদের পরীক্ষাটি 2 মাস আগেই হয়ে যায়, মানে টেস্টের আশেপাশে পরীক্ষাটি হয়ে যায়। এবং যারা যারা আউটার ব্রাঞ্চের থেকে আসবে, তাদের পরীক্ষাটি কিন্তু হবে কবে হবে? তাদের পরীক্ষাটি মাধ্যমিকের ঠিক পরে। যদি মাধ্যমিকের ঠিক পরে হয়, তাহলে যদি আমরা ধরি ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হচ্ছে, তাহলে ডিসেম্বর থেকে মোটামুটি 11-12-এর ফর্ম ফিল আপের যে ঘোষণা সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডিটেলস তথ্য পেতে গেলে বা ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীকালে আমি ভিডিওটি অবশ্যই করে আপনাদের জানাবো। তারপরে রয়েছে ইংরেজি মিডিয়ামের ফর্ম কবে থেকে ফিল আপ করা হবে? আই হ্যাভ টোল্ড ইন শর্ট ভিডিওস মেনি টাইমস দ্যাট your English medium form will be available from 15 November, অর্থাৎ 15 নভেম্বর থেকে আলামিন মিশনের ইংরেজি মিডিয়ামের ফর্মটা বার হবে। সো উইলিং ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফ্রম 15 ডিসেম্বর ফর দ্য ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস অফ আলামিন মিশন। ইংলিশ মিডিয়ামে 15 তারিখ থেকে, আগামী ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ফর্মটা বার হবে এমনই কথা আছে। মনে করা হচ্ছে সেই তারিখ থেকে ফর্মটা বের হবে। যেদিন ফর্ম বের হবে সেদিন থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, অল ডিটেলস উইল বি প্রোভাইডেড ইন দিস চ্যানেল। সো ইফ ইউ আর নিউ কমার ইন দিস চ্যানেল, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারপর রয়েছে সব থেকে ভালো ব্রাঞ্চ কোনটা, হুইচ ইজ দ্য বেস্ট ব্রাঞ্চ অফ আলামিন মিশন। আলামিন মিশনের বেস্ট ব্রাঞ্চ কোনটা আমি জানি না। গত 2 বছর আগে সুজাপুর ব্রাঞ্চে আলামিন মিশনের 10th র্যাঙ্ক করেছিল। আগের ব্যাচে খলতপুর থেকে আরাফত হোসাইন অভূতপূর্ব রেজাল্ট করে। তার আগের বারও তানজিদ খুবই ভালো রেজাল্ট করে। তো খলতপুর ব্রাঞ্চ বেসিক্যালি অনেক ভালো নিঃসন্দেহে, এবং বাকি ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোও ভালো, কিন্তু কোনটা ভালো কোনটা হিট লেভেলে আছে সেটা কিন্তু বলা ইম্পসিবল, বিকজ কোন ব্রাঞ্চ থেকে হাইয়েস্ট হবে, কোন ব্রাঞ্চ থেকে লোয়েস্ট হবে কেউ বলতে পারে না। সো হুইচ ইজ দ্য বেস্ট ব্রাঞ্চ, দিস অ্যান্সার ইজ টোটালি আননোন টু মি। আপনারা দেখে নেবেন কোন ব্রাঞ্চটি ভালো, এবং এটা টোটালি ডিপেন্ডস করছে এটা স্টুডেন্টের উপরে, গার্জেনের উপরে। তো কোন ব্রাঞ্চটা ভালো, ইটস এ চয়েস। সো ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা খোঁজ নেবেন, এবং ভর্তি হওয়ার অবশ্যই আপনারা খোঁজ নেবেন। আমি কোনো ব্রাঞ্চে ভালো, কোন ব্রাঞ্চটা খারাপ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। সো আপনারা অবশ্যই খোঁজ নেবেন, খোঁজ নিয়ে আপনার সন্তানদের ভর্তি করাবেন। 5 নম্বর কত হতে পারে, একটা বড় প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য পাস নাম্বার, যে পরীক্ষাটি হয়ে গেল 21 তারিখে, সেই পরীক্ষাটির পাস নাম্বার কত? দেখো, আমি তোমাদের অনেকবার বলেছি, আই হ্যাভ টোল্ড ইউ এগেন অ্যান্ড এগেইন দ্যাট দেয়ার উইল বি নো পাস মার্কস অফ আলামিন মিশন। আলামিন মিশনের ভর্তি পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষায় কোনো পাস মার্ক নেই। ইট টোটালি ডিপেন্ডস অন র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্কের উপর এটা নির্ভর করে। র্যাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? মনে করো 400 জন ছেলে পরীক্ষা দিয়েছে, 100 সিট রয়েছে, তার মধ্যে 400 জনের ভিতরে সব থেকে যারা যারা বেশি নাম্বার পাবে তাদেরকে ভর্তি নেওয়া হবে। ইট ইজ র্যাঙ্ক। সো এটা টোটালি ডিপেন্ডস করছে কাট আপের উপরে। কাট আপ কি? কাট আপ হচ্ছে, ওটা বললাম, কাট আপ হচ্ছে র্যাঙ্কের উপরে। তাহলে যারা যারা বেশি নাম্বার পাবে তাদেরকে নেওয়া হবে। গত বছর কাট আপ কোনো শ্রেণী অনুযায়ী আলাদা, 5, 6, 7, 8 আলাদা আলাদা। এটা ডিপেন্ডস করছে কোয়েশ্চেন কোয়ালিটির উপরে এবং ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিল তার উপরে। তো কাট আপ মার্কস কত হবে? কাট আপ মার্কস কোনো শ্রেণীর 25 হয়েছে, কোনো শ্রেণীর 35 হয়েছে, কোনো শ্রেণীর 40 হয়েছে। তো দিস টাইম কাট আপ মার্কস কত হবে আই ডোন্ট নো। আপনারা জানতে পারবেন কাট আপ মার্কস কত হবে আফটার দ্য রেজাল্ট। সো ইট ইজ টোটালি ডিফিকাল্ট কোয়েশ্চেন। এবারে কতজনকে পাশ করাবে আর একটা প্রশ্ন রয়েছে। এবারে পরীক্ষা দিয়েছিল 32,000 ক্যান্ডিডেটস। সো এবারে পাশ করানো হতে পারে মাত্র 6,000 মতো ক্যান্ডিডেটসকে, এবং 3 থেকে 4,000 ক্যান্ডিডেটসকে তাদেরকে অ্যাডমিশন করানো হবে। সো এই হচ্ছে আলামিন মিশন রিগার্ডেড 11 কোয়েশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার।
So these are the answer for asked question and website, in YouTube channel and Facebook. So if যদি মনে করেন এই তথ্যগুলো আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে, সো জুড়ে থাকবেন আরও তথ্য জানার জন্য, নট অনলি আল আমিন মিশন বাট অলসো ইউ উইল গেট other missions and other institution and other job related information from this channel. আর আরেকটা কথা, যা ফেসবুকে আপনারা ফলো করে রাখবেন। তো এই পর্যন্ত ভিডিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওপরে ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন করবেন না, আপনারা SMS করতে পারেন। তথ্য সবার আগে জেনুইন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওটি।